এত ভয়াবহ অগ্নিকাণ্ড, এটার মধ্যে আমাদের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। সরকার ইমিডিয়েট এটা একটু তদন্ত করে দেখা দরকার, এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা। ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের মতো স্পর্শকাতর একটি জায়গায় আজকের যে অগ্নি দুর্ঘটনা, তা একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে জায়গাটা কত অনিরাপদ। আমরা অনেকদিন যাবৎ কিন্তু বলে আসছিলাম যে এটাকে আরো সম্প্রসারণ করে সুন্দরভাবে গুছিয়ে এই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। কিন্তু আজকের এই দুর্ঘটনা কি শুধু দুর্ঘটনা, না এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি বিনীত অনুরোধ করব সরকারকে বিষয়টাকে খতিয়ে দেখার জন্য, কারণ এর মধ্যে বেশ কয়েকটি গার্মেন্টস শিল্পে যেভাবে অগ্নিকাণ্ড ঘটলো, গতকালকে যে চিরং ইপিজেডে যেটা ঘটলো, এর আগে পলমল গ্রুপে ঘটলো, এত ভয়াবহ অগ্নিকাণ্ড, এটার মধ্যে আমাদের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। আর তাছাড়া এই আজকের অগ্নি দুর্ঘটনায় পোশাক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও এর সাথে রয়েছে আমাদের ফ্রোজেন ফুড, ভেজিটেবল, মানে অ্যাগ্রো বেস নানা রকমের পণ্য, আর পাশাপাশি ঔষধ শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ। তো আর এই ক্ষতিগ্রস্ত শুধু আগুনে জলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এর বাইরেও কিন্তু আরো বড় ক্ষতির মুখোমুখি আমরা হব। সেটা হচ্ছে আগামী কয়েকদিন যে রপ্তানিটা বন্ধ থাকবে, সেটা কিন্তু আমাদেরকে আরো বড় ক্ষতির মুখে ঠেলে দিবে। তো আমরা মনে করি যে সরকার ইমিডিয়েট এটা একটু তদন্ত করে দেখা দরকার, এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, বা কি কারণে কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো। আর ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা আমাদের মেম্বারদেরকে আমরা চিঠি দিয়ে জানতে চাইব কার কি পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছে। ধন্যবাদ।